সাগর পারে যাইয়া আমার উতাল পুতাল ধরে। ফাইনালি আমি চলে আসছি। তো হ্যালো গাইস, বহুত দিন পরে আমি চলে এসেছি সমুদ্রের পাড়ে। তো বর্তমান দেখো সমুদ্রের জল কত সুন্দর উতল পাতল করছে। তো ফাইনালি আমি অনেকদিন পরে আসছি, খুব খুশি লাগছে আমাকে। তো আমি এখন বর্তমান আছি সমুদ্রের পাড়ে, সাগর আমাদের ভারত মহাসাগর, সেই পাশে আছি। আর এই দেখো বড় বড় লঞ্চ। তো আমি আসছি এখানে আমার গাড়ি লোড করতে। আমি লোড করবো শুটকি মাছ। তো শুটকি মাছ নিয়ে চলে যাব আমি আগরতলা, ত্রিপুরা। তো দেখতে পাচ্ছি কত সুন্দর একটা ভিউ আমাদের সামনে নিয়ে চলে আসছি। আর যে সমুদ্রের যে জলগুলো আছে কত সুন্দর, দেখো ঢেউটা মারছে, দেখো আমার হাতে জল চলে আসতেছে, দেখছো। তো ফাইনালি আমি খুব আনন্দিত যে আমি অনেকদিন পরে এই জায়গায় আবার আসছি। তো মানে বলার মতন না, এত সুন্দর লাগছে দৃশ্যটা। ওয়াও, ফাইনালি আমার জলের পায়ের অব্দি জল উঠে গেছে। তো আমরা ওই পাশে ওই যে পাশে শহরে দেখছো, সেখানে আমরা শুটকি মাছ লোড করবো। তো আশা করি যে তোমাদের ভিডিওটা ভালো লাগে। তো অবশ্যই এই রাজু ভাইয়ের জন্য একটা সাবস্ক্রাইব না করলেও চলবে, কিন্তু ফেসবুকটাকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো আর আমি কিছু বলছি না, তোমাদেরকে কিছু দৃশ্য দেখাচ্ছি। দেখেন কত সুন্দর একটা দৃশ্য। দেখো ওরা নৌকাগুলো, ওরা মাছ ধরতে গেছে সমুদ্রে, সেই মাঝখানে কিছু মাছ ধরতে গেছে, কিছু মাছ ধরছে, ধরে রিটার্ন আসতেছে। তাদের চিত্র দেখে আর আমি বর্তমান আমাকে খুব মানে আনন্দ লাগতেছে যে আমি সাগর পাড়ে ঘুরতেছি সমুদ্রের দিকে। মানে ভাবতে পারতেছি না যে এত আনন্দ লাগতেছে, খুশি লাগতেছে। জলের যে ঢেউগুলো আসতেছে সেটা দেখে যে আমি এত উৎসাহিত হয়েছি, মানে বলার মতন না। এত সুন্দর একটা ভিউ তোমাদেরকে দেখাচ্ছি। তো অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট তো হবেই। তো জমে হবে, বেশি করে লাইক করবেন, বেশি করে কমেন্ট করবেন, তাহলে না বুঝতে পারবো আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য আপনার জন্য। তো আমি এখন লোড করবো শুটকি মাছ যত। তো ফাইনালি উই মাই গড, ইয়েস কাঁকড়া! এই কাঁকড়া চলে গেল, এই তো ধরতে পারলাম না, যা গেল। মানে সমুদ্রে একটা কাঁকড়া দেখলাম, তো ধরতে গেছি, সেই কাঁকড়াটা মানে ভিতরে ঢুকে গেল। তো আমাকে খুব সুন্দর লাগছে, মানে এত সুন্দর লাগছে মানে বলতে পারতেছি না, বলবো আর তোমাদেরকে। ওয়াও, দেখো জল আমার এখানে অব্দি চলে এসেছে, দেখেছো বলতে বলতে আমার জলে অব্দি চলে এসেছে। তো ফাইনালি আমার পিছনে চলে থাকো, দেখো আমাদের পিছনে। আর আমি যে জায়গাটা আসছি সেই জায়গাটার নাম হলো বকখালি। তোমার বকখালি বলে জায়গাটার নাম। হ্যাঁ, তোমার এটা তুমি কলকাতা থেকে সিধা চলে আসতে পারবে বকখালি রোডে। বকখালি আসলেই তুমি এই সুন্দর জায়গাটা দেখতে পারবেন, তোমাদের সামনে সমুদ্র দৃশ্যটা একদম ঠিক বকখালির পাশেই। তোমার বকখালিতে নেমেই তোমরা জাস্ট দেখতে পারবে। এটা তোমাকে আসতে হবে কাঁথি হয়ে, প্রথমে কাঁথি পড়বে, তারপর বকখালি। তো চলো আমি বেড়ে থাকবো, এখন আমি যাবো শুটকি মাছ দেখতে। তো তোমাদেরকে শুটকি মাছের ভিউ দেখাবো, চলো।
ফাইনালি আমি এখন সাগর পাড়ে ঘুরতেছি, তো মজা নিচ্ছি। দেখো কত সুন্দর ঢেউ, আর কি সুন্দর ভিউ। আমার পিছনে তো প্রচণ্ড গরম লাগতেছে, তো দেখতে পাচ্ছ আমাকে খুবই আনন্দ লাগছে আজকে। আর আমার সাথে সাথে তোমরাও এনজয় নাও, আনন্দ করো। ওই দেখো একটা নৌকা দেখা যাচ্ছে, ওই দেখো নৌকাটা দেখা যাচ্ছে, দেখো কত সুন্দর একদম। ওই আরেকটা নৌকা দেখা যাচ্ছে পাশে, ওই দিকে সব বড় বড় সব লঞ্চ, যেগুলো মাছ ধরে সেগুলো আছে, বড় লঞ্চ আছে, স্টিমার আছে, বড় বড় জাহাজ আছে, সব চলছে এখানে। তো অত দূর ক্যামেরা আমার জুম হচ্ছে না, দেখাতে পারছি না। মানে দৃশ্যটা দেখলে মানে কি বলবো আর তোমাদেরকে, এত সুন্দর লাগছে না বলার মতন না। তো ফাইনালি আমি তোমাকে পিছনে ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে। তো চলো আমি পিছনে ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো, এটা হলো পিছনে ক্যামেরা করে দেখাচ্ছি। ওই দেখো বড় বড় লঞ্চ, ওগুলা নৌকা, যারা মাছ সমুদ্রের মধ্যে মাছ টাছ ধরে তারা নৌকা নিয়ে আসছে। ওই তার পিছনে আবার নৌকা আছে, দুটো লঞ্চ আছে। মানে এত সুন্দর জায়গা, মানে কি বলবো তোমাদেরকে। আর যে জলের যে ঢেউটা এত সুন্দর লাগছে আমাকে, মানে অপূর্ব। এই ঢেউয়ে আমি পাগল হয়ে যাচ্ছি। আর এইখানে দেখো নৌকা, ওই দেখো নৌকা, মানে এত সুন্দর জায়গা দেখে আমি পাগল হয়ে গেছি। আমি মানে ধরে রাখতে পারতেছি না, তার জন্যই আমি ক্যামেরায় তোমাদের সামনে শেয়ার করলাম। তো আশা করি তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে। চলো আমাকে এত মজা লাগতেছে আর এত আনন্দ লাগতেছে আজকে, কি বলবো আর তোমাদেরকে, মানে বলতে পারতেছি না, বুঝাইতে পারতেছি না। তাই এখানে যে আমাদের যে দাদারা মাছ মারে, তারা এখানে রয়েছে জাল নিয়ে। তো আশা করি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো না, তো অবশ্যই তোমাদেরকে যে মাছ কীভাবে ধরার জাল, সেই জিনিসগুলো তোমাদেরকে দেখাবো। অমাইক লাগছে, অমাইক। এইসব জাল দিয়ে মানুষ, এরা সমুদ্রে মাছ শিকার করে। আর এরা সব মৎস্যজীবী, দেখছো এরা সবাই জাল ঠিক করছে। বড় বড় ট্রাম লাগা দিচ্ছে। ওয়াও, কি রৌদ্র, প্রচন্ড। নৌকা ওদিকে বেঁধে রেখেছে। মানে অমায়িক দৃশ্য একটা জায়গা, মানে ও তার সাথে এখানে আবার একটা জিনিস দেখাচ্ছি। এই যে এখানে পাওয়ার জেনারেট করে, যে ফ্যানের মতন মোটর দিয়ে, সে নামটা জানি না, চরকিতে। তো সেটাও এখানে রয়েছে, দেখতে পাচ্ছ, সেগুলা দেখা যাচ্ছে এখানে বড় বড়। আর আমি পুরো সমুদ্রের পাড়ে ঘুরছি। আমি পুরো ঘুরছি এখন সমুদ্রের পাড়ে। তো আমাকে খুব ভালো লাগতেছে, ঘুরতেছি যে এত সুন্দর লাগতেছে, মানে বলার মতন না। তো মজার বিষয়টা হলো, দেখো কত সুন্দর চিংড়ি মাছ, কত কি মাছ এরা শুকাইতে দিয়েছে, যেটাকে শুটকি মাছ তৈরি হবে। দেখো এটাই, মানে এত সুন্দর লাগছে, মানে বলার মতন না, দেখছো।